আকাশ মেঘলা, নদীর তীরে এক তরুণ দাঁড়িয়ে, চোখে তার চিন্তার রেখা, মনে এক তীব্র পিপাসা, তৃষ্ণা শুধু শরীরের নয়, আত্মারও। হঠাৎ নদীর স্রোতে ভেসে আসে একটা আপেল। ফলটি তাজা, লালচে, টকবগে। চারপাশে কেউ নেই, না কোনো বাগান, না কোনো পাহারাদার। তরুণ পানিতে নেমে আপেলটি তুলে নিল। ক্ষুধা ও লোভ মিলে এক কামড় বসালো, কিন্তু সাথে সাথে হৃদয়ে কাঁপন ধরল। ফলটি কার? আমি কি তার অনুমতি নিয়েছি? স্রোত থেমে যায় না, কিন্তু বিবেক থেমে যায় এক মুহূর্তে। সে আর অপেক্ষা করল না। ফল খাওয়া শেষ হয়নি, তবুও পায়ে পায়ে নদীর উজানে রওনা হলো। কেবল জানতে চাই, এই ফলটি কার? আমি কি তার হক নষ্ট করেছি? দীর্ঘ পথ, ক্লান্ত পা, অবশেষে পৌঁছে গেল এক বাগানের দরজায়। গাছগুলোর ফল ঠিক সেই রকমই। এক বৃদ্ধ বাগানের মালিক। ছেলেটি বাগানের মালিকের কাছে গেল এবং জিজ্ঞাসা করল, এই ফল কি আপনার বাগান থেকে ভেসে এসেছিল? লোকটি বলল, সম্ভবত এটা আমার বাগানের ফল, কেননা এখানে এমন ফল বাগান শুধু আমারই আছে। ছেলেটি বলল, তাহলে আমাকে ক্ষমা করুন, আমি অনুমতি ছাড়া এটি খেয়ে ফেলেছি। বৃদ্ধ তাকিয়ে রইলেন গভীরভাবে। বললেন, ক্ষমা করব, তবে একটা শর্তে। তুমি আমার বাড়িতে 1 বছর কাজ করবে, তাও বিনা পারিশ্রমিকে। তরুণ স্তব্ধ। একটা ফল খাওয়ার জন্য 1 বছরের শাস্তি? ছেলেটি ভাবল, আল্লাহর ভয়ে যদি এখানে আসি, তবে আল্লাহর উপর ভরসা করে আমি আপনার শর্ত মেনে নিচ্ছি। এই বলে ছেলেটি লোকটির সাথে তার বাসায় রওনা হলো। 1 বছর তার বাসায় সে কাজ করলো। 1 বছর পূর্ণ হলে ছেলেটি বৃদ্ধ লোকটির সাথে দেখা করলো। এখন কি আমি মুক্ত? লোকটি বললেন, না, তোমার শাস্তি এখনো বাকি আছে। ছেলেটি বিনয়ের সাথে বলল, তাহলে বলুন, আর কি করতে হবে? বৃদ্ধ লোকটি বলল, আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। ছেলেটি ভয় পেয়ে গেল। সে জানতে চাইল, আপনার মেয়ে দেখতে কেমন? লোকটি বলল, সে বোবা, অন্ধ, বধির। তরুণ চোখ নামিয়ে বলল, আল্লাহর ভয়ে যদি এখানে আসি, তবে আল্লাহর উপর ভরসা করে আমি আপনার শর্ত মেনে নিচ্ছি। তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের রাতে যে নারী তার সামনে আসে, সে না বোবা, না অন্ধ, না বধির, বরং এক পরিপূর্ণ দিনের প্রতিচ্ছবি। তরুণ বিস্মিত। সে ছেলেটি জিজ্ঞাসা করল, ইনি কে? আপনি যেমনটি বলেছিলেন সম্পূর্ণ তার বিপরীত। বৃদ্ধ হাসলেন, বললেন, হ্যাঁ, আমি বলেছিলাম সে অন্ধ, কারণ সে কখনো হারাম কিছু দেখেনি। আমি বলেছিলাম সে বধির, কারণ সে কখনো অশ্লীল কিছু শোনেনি। সে বোবা, কারণ সে মিথ্যা ও গীবাত করে না। এই তরুণ দম্পতিদের পরবর্তীতে একজন সন্তান হয়, যিনি হন আল্লাহর এক প্রিয় বন্ধু, ফুয়াজল ইবনু আইয়াব রহমাতুল্লাহি। এই গল্পটি চিরন্তন একটা শিক্ষা দেয় যে মানুষ এক কামড় ফলের জন্য আল্লাহকে ভয় করে, তার জন্য আল্লাহ এমন কিছু প্রস্তুত রাখেন যা কল্পনার বাইরে। বন্ধুরা, কারা কারা এমন জীবনসঙ্গী চান, কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ইসলাম প্রচারে পাশে থাকেন। ধন্যবাদ।